জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই। আজকের আলোচনার বিষয় হল তরুণ বয়সে শ্রী শ্রী ঠাকুরের নামময় অবস্থা। তরুণ অনুকূলচন্দ্র যেখানে যাই করেন না কেন, নাম কিন্তু অবিরাম করে যান। চেষ্টা করে নাম করতে হয় না, আপনা আপনি নাম হতে থাকে। এক মুহূর্তের জন্য নাম তাকে ছাড়ে না। সেই সঙ্গে আছে অলৌকিক অদ্ভুত বিচিত্র অনুভূতিগুলো। দিবা নিশি চৈতন্য সাগরে ডুবে থাকেন তিনি। এই মায়াময় জগতের পরিচয় চেষ্টা করে তবেই তাকে মনে আনতে হয়। নিজেই নিজের সত্তাকে উপলব্ধি করেন। তার এই তন্ময়তা কতটা গভীর ছিল, এই প্রসঙ্গে 2 দিনের 2টি ঘটনার উল্লেখ করছি। একদিন ভেতরে ভেতরে তিনি নামে বিভোর, ধ্যানে তন্ময়, কিন্তু বাইরে স্বাভাবিকভাবেই কাজকর্ম করে চলেছেন, কথাবার্তাও বলছেন। এমনই সময় একদিন কেউ তার পিতৃপরিচয় জানতে চাইল। জিজ্ঞাসা করলেন, তোমার বাবার নাম কি? তাই তো, বাবার নাম কি? পিতার নাম যে একেবারেই ভুলে গেছেন তিনি। কোনো মতেই তো তার আর মনে পড়ে না। লজ্জায় তার গৌরবর্ণ মুখখানা রাঙা হয়ে উঠল। আমি কে সেটাই ঠিক বুঝতে পারছেন না, সেই ক্ষেত্রে আবার বাবার নাম। অথচ প্রশ্নকারী লোকটি তার দিকে তাকিয়ে আছে উত্তর পাবে বলে। তিনি যেন অথই সাগরে পড়ে গেলেন। এইভাবে থাকতে থাকতে হঠাৎ যেন তার চোখের সামনে অক্ষরগুলি ঝলসে উঠল। বলে উঠলেন, শ্রীযুক্ত শিবচন্দ্র চক্রবর্তী। নামটি বলেই কোনো মতে যেন রেহাই পেলেন এবারকার মতো। কিন্তু এরকম বিপদেও কি মানুষ পড়ে? জন্মদাতা পিতৃদেবতার নাম কি মানুষ এইভাবে ভুলতে পারে? বাল্যবন্ধু অনন্তনাথ রায়ের দিদির বিয়ে হয়েছে রংপুরে। তিনি দিদি বলেই ডাকেন। ওই দিদির অনুরোধে তিনি রংপুরে ঘুরতে গিয়েছেন। সেদিন রাস পূর্ণিমা, রাসস্থল লোকে লোকারণ্য। মহানন্দে তিনিও রাসের মেলা ঘুরতে ঘুরতে দেখতে লাগলেন। সার প্রতিমাগুলোর দিকে তন্ময় হয়ে তাকাতে তাকাতে মনটা যে কখন ঊর্ধ্বগামী হয়ে ভূমায় বিচরণ করতে থাকলো তিনি বলতেই পারেন না। গভীরভাবে তখন তিনি আচ্ছন্ন, চোখ দুটি আরক্ত, আবেশে ঢুলু, পা দুটি টলছে যেন, অঙ্গ প্রত্যঙ্গ যেন শিথিল। ভূমার আবেশে সমস্ত তনু বিবশ। কোনো মতে পা ফেলে ফেলে উদ্ভ্রান্তের মতো চলতে থাকেন তিনি। আই কাহা যাতা হ্যায়, বাজখাই গলা শুনে চমকে উঠলেন তিনি। লোক চোখ খুলে দেখলেন সামনে এক প্রকাণ্ড ভোজপুরি প্রহরী। তাই তো, আমি কোথায় যাচ্ছি আমি? স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করলেন তিনি। পাহারাদারটি তাকে দেখেই ধরে নিয়েছে, এ নিশ্চয়ই মাতাল। রাসের দিনে নির্ঘাত প্রথা ছেড়ে গল করে গলায় ঢেলেছে। ভালো মতো ধমক দিলে এর কাছ থেকে নির্ঘাত কিছু জুটবেই। গম্ভীর হয়ে উগ্র কণ্ঠে জিজ্ঞেস করল, কাহা যাতা হ্যায়? কই, নামটা তো মনে পড়ছে না। জামাইবাবুর বাড়িটাই বা কোন দিকে? অসহায় নিরুপায় হয়ে তিনি পাহারাদারের দিকে তাকিয়ে রইলেন। প্রহরীর সন্দেহ আরও গাঢ় হলো। ভাবল, আজ তো ইনি মহারাজ হয়ে গেছেন। রসের টইটুম্বুর, হাতের ডান্ডা বাঁকিয়ে স্বভাবসুলভ কণ্ঠে গর্জন করে উঠল, আই বাতাও। কিন্তু কি উপায়? মনে যে তার কিছুই মনে পড়ছে না। স্মৃতিশক্তি কি লোপ পেয়ে গেল নাকি তার? এমন সময় হঠাৎ তার মনে এলো দিদির নাম বোধহয় বিনোদিনী। তখন তিনি মনে মনে ভাবতে লাগলেন, আচ্ছা, দিদির নাম যদি বিনোদিনী হয় তাহলে তার স্বামীর নাম কি হতে পারে?
সম্ভাব্য নামগুলি তিনি হাতড়াতে লাগলেন। সংকটজনক অবস্থা। এইদিকে পাহারাদারেরও ধৈর্যচ্যুতি ঘটছে ক্রমশ। ও রুদ্র মূর্তি আরও উৎকট দৃষ্টি মনে শঙ্কা জাগিয়ে তোলে। হঠাৎ শুনলেন কে যেন বলছে, আরে অনুকূল নাকি? চলো ভাই। তাকিয়ে দেখেন দিদি জামাইবাবু আসছেন। কোনো মতে এই যাত্রায় রক্ষা পেলেন। কলকাতায়ও মাঝে মাঝে এমনই অবস্থা হয় তার। অনুভব করেন একটা অদৃশ্য শক্তি তাকে সব সময়ই যেন রক্ষা করে চলেছে। কলকাতায় তো তার সময়ই নেই, শুধু কাজ আর কাজ। বিকেলে একটু সময় পেলে পদ্মার ধারে গিয়ে বসেন একা। সমস্ত দিনের কর্মক্লান্ত দেহটি একটু ক্ষণের জন্য চৈতন্যরসের শয্যায় শুইয়ে দেন। পতিত উদ্ধারিণী মা গঙ্গার তরঙ্গ ভঙ্গ দেখতে দেখতে তার মনোবিহঙ্গ যেন নির্বিকল্প ধামে উঠে যায়। সেই হিসাব তিনি নিজেই রাখতে পারেন না। আজ এতখানি থাক। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।